হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আমি চলে এসেছি কিষাণ মিত্রর তরফ থেকে ছোট ছোট পাওয়ার বিডার নিয়ে। এখন আপনাদের সামনে যে সিজনটা চলে এসেছে আলু তুলনো, কিন্তু আলু তুলবেন বলে আপনারা দুশ্চিন্তাতে আছেন কি বল পাওয়া যাচ্ছে না, ট্র্যাক্টরে তো আলু তুলা যাবে না। ওই কারণে আজকে আমি নিয়ে চলে এসেছি ছোটো ছোটো পাওয়ার বিডার। আপনাদের যে টেনশনটা আছে টেনশনটা দূর হয়ে যাবে। এই ছোটো ছোটো পাওয়ার বিডারে বিভিন্ন ধরনের কাজ হয়ে যাবে। আপনার আলু তুলনো, আলু লাগানো, প্লাস অনেক ধরনের কাজ হয়ে যাবে। কিন্তু আজকের যে ভিডিওটা হয়ে যাচ্ছে আলু তুলনোর জন্যই আমি এসেছি। কীভাবে আলু তুলবেন, কীভাবে টোটাল বিস্তারিতভাবে আপনাকে আমি জানকারিটা দিয়ে দেবো। এখানে আমার পাশে যে দেখতে পাচ্ছেন ডিআই ইঞ্জিন দাঁড় করানো আছে 10 এইচপির। তো এই ডিআই ইঞ্জিনে আপনি আলু তুলবেন, কিংবা আলু লাগাবেন, কিংবা রিপার চালাবেন, কিংবা রোটারভেটার চালাবেন। এই ইঞ্জিনের সাথে তো আমরা 40 মিনিটের রোটারভেটার দিচ্ছি, 5 ফুট কেটে যাবে। প্লাস আপনি ইঞ্জিনটার লুকটা দেখতে পাচ্ছেন অনেক হেভি দেখে লাগছে। প্লাস এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা তো অপারেট করতে হবে আপনাকে এখান থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এখান থেকে অপারেট করতে হবে। ফ্রেন্ড আপনি গিয়ার পেয়ে যাচ্ছেন দুটো, ঠিক আছে। ফ্রন্ট গিয়ার পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাক্সেলেটারের সুবিধা পেয়ে যাচ্ছেন। প্লাস এখান থেকে ন্যানো টেকনোলজি পেয়ে যাচ্ছেন, এখান থেকে ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আলু তুলনোর বিষয়টা নিয়ে যেটা বলছিলাম আমি, এখানে আপনি আলু তুলবেন তখন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আলু তুলে ডিচারটা সেটিং করে দেবেন দাদা। এখানে এই পিনটা খুলবেন, এখানে ডিচারটা সেটিং হয়ে যাবে। আর হাইটটা দেখে নেন, আপনার আলুর যে গভীরতাটা হয় ধরে নেন কি যে 4 ফুট কিংবা 5 ফুট হাইটটা করে থাকেন, কিন্তু এই মাটি থেকে আমাদের এই ইঞ্জিনটার অলরেডি 7 ফুট আছে, উঁচুতরা আছে, ঠিক আছে। আর 7 ফুট আপনাদের ইঞ্জিন সাইডটা উঁচু হয় না, বুঝতে পেরেছেন। এখানে আপনি ইঞ্জিনটা দেখে নিলেন দাদা। আর এই ইঞ্জিনটাতে আপনার 1 লিটার 700 গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার 2 লিটার 700। আর এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন। এখান থেকে আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন, এখান থেকে আপনি সেলফে, এখানে ব্যাটারি লাগিয়ে এখান থেকে সেলফে স্টার্ট করতে পারবেন। ইঞ্জিনটা তো আপনাকে পুরো লুকটা দেখিয়ে দিলাম। আর এই টায়ারটা চলে যাচ্ছে দাদা, এই ইঞ্জিনের সাথে যে টায়ারটা আছে 5x12 টায়ার চলে আসছে। 5x12 টায়ার মানে কি, আপনার তলে যে গ্যাপটা থাকছে দাদা, ধরে নিন অনার্সে 6 ইঞ্চি গ্যাপটা থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন। 5x12 টায়ার মানে কি 6 ইঞ্চি গ্যাপটা থেকে যাচ্ছে। 6 ইঞ্চি যদি গ্যাপ থাকে আপনার, তো অনার্সে আলুটা আপনি তুলে যেতে পারবেন। আর এই ডিচারটা দেখতে পাচ্ছেন, এটাতে আলু তুলনে যাবে, ঠিক আছে। এটা আপনি সেটিং করে দেবেন পিছনে, এটাতে আলু তুলে নিয়ে যাবে। প্লাস আপনি যদি বলেন যে আমি এটা নেবো না, এটাও আপনাকে আলু তোলার জন্য আমি এটাও দিয়ে দেবো, ঠিক আছে। এটা তো আপনি অনায়াসে আলু তুলতে পারবেন। এই জিনিসটা আমি আপনাকে ইঞ্জিনের সাথে ফ্রি করে দেবো। আর এই ইঞ্জিনটার মাত্র আমরা 75,000 টাকা প্রাইস দিয়ে রেখেছি। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সেম লুকে। এই ইঞ্জিনটা হয়ে যাচ্ছে আপনার ডিআই, এই ইঞ্জিনটা আপনার রেটো ইঞ্জিন বলতে আপনার ধরে নেন যেগুলো আমাদের হুন্ডা কোম্পানির ইঞ্জিনগুলো আছে, হুন্ডা ক্যাটাগরির রেটো ইঞ্জিন, ঠিক আছে। এই ইঞ্জিনটা আপনার ধরে নেন কি যে গিয়ার অয়েল খাচ্ছে। ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলের বারে আমি বলে দিচ্ছি। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে আপনার 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। আর ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3 লিটার পেয়ে যাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্ক। আর এই ইঞ্জিনটা তো আলু তুলানো যাবে। এই ইঞ্জিনটাতে কীভাবে আলু তুলবে কিংবা কীভাবে কী করবেন পুরো বিস্তারিতভাবে আপনাকে আমি জানকারি দিচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি যে আমাদের ইঞ্জিনটা অপারেট করতে হবে, কীভাবে অপারেট করবেন টোটাল বিষয়টা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখান থেকে ন্যানো টেকনোলজির ক্লাচ পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাক্সেলেটার পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন। লাইট যেটা দাদা দেওয়া আছে সামনে, এখান থেকে আপনি সুইচ অন অফের পেয়ে যাচ্ছেন। আর এই ইঞ্জিনটাও দাদা সেম লুকে। এই ইঞ্জিনটা প্রাইস এত কম রেখেছি আমরা, বলা মুশকিল আছে। আপনারা যদি একটা বল নিতে যান যেগুলোতে আলু তুলবেন, একটা বলে কিন্তু আলু তোলা যাবে না দাদা, 2টো বল লাগবে, বুঝতে পেরেছেন। তো একটা যদি ভালো বল নিতে যান তো 50,000 টাকা দাম পড়বে। আর 2টো যদি নিতে যান তাহলে 1 লাখ টাকা পড়ে যাচ্ছে। আর 1 লাখ টাকাতে আপনি মাল্টিপারপাস কাম করে যাবেন, এটা কিন্তু গ্যারেন্টি নেই। কেন দাদা, আপনার বলছি শোনেন, বল দিয়ে আপনি কী করবেন, হাল চাষ করতে পারবেন, মুয়ে দিতে পারবেন, তাছাড়া এক্সট্রা কোনো কাজ পাবেন না। আর প্লাস আপনাকে বলদের পিছিয়ে একটা আপনাকে রাখার লাগবে, কেন কি ওকে খাওয়াতে হবে, না খেলে তো ও বাঁচবে না, ঠিক আছে। ওকে কাঁড়ি কুটা এটা ওটা টোটাল বিষয়টা ওকে একটা রাখালে, ওর গোবর তোলা টোটালটাই একটা রাখার লাগছে। আর আপনি এই ইঞ্জিনটা নিয়ে যাবেন 50,000 ইঞ্জিনটাতে মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আপনার 32 ব্লেডের আমি রোটার বেটার দিচ্ছি ইঞ্জিনটাতে। 32 ব্লেডের রোটার মানে কি আপনার কেটে যাবে, ধরে নেন 3.5 ফুট কেটে যাবে দাদা, 3.5 ফুট কেটে যাবে এই ইঞ্জিনটাতে। প্লাস আপনি রিপার লাগিয়ে ধানও কাটতে পারবেন। এখানে পিডিও স্যাপের দেখতে পাচ্ছেন, পিডিও স্যাপের জায়গাতে আপনি রিপার সেটিং করে দিলেন, আপনি ওই জায়গা থেকে আপনি ধানও কাটে নিলেন। প্লাস আপনার বলতে ধান কেটে দেবে না দাদা, বলেছি কি না কি বলতে ধান কেটে দেবে না। আর এই ইঞ্জিনটা আমি মাত্র 50,000 দিয়ে দিচ্ছি, আপনাকে বললাম না। আর এই ইঞ্জিনটাতে আপনি ডিচার লাগিয়ে আলু তুলতে পারবেন, ডিচার লাগিয়ে নানলে করতে পারবেন। ডিচারের সাহায্যে অনেক রকম কাজ হয়ে যাবে। এই পিডিএফের সাহায্যে আপনি ধরে নেন স্প্রে পাম্প চালাবেন, জল তুলো পাম্প চালাবেন, টোটালটাই কাজে হয়ে যাবে। এই ইঞ্জিনটা আমরা মাত্র 50,000 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার সাথে একটা ডিচারও আমি ফ্রি করে দিচ্ছি।
এখানে আপনি ডিচারটা দেখতে পাচ্ছেন, এই যে এই ডিচারটা আপনি যদি বলেন কি আমি ডিচারটা নেব 50,000-এর মধ্যে, তো 50,000-এর মধ্যে আমি ডিচারটা দিয়ে দেবো। আপনি যদি বলেন কি আমি আলু তুলোটা নেবো দাদা, তো আলু তুলোটাও আপনাকে আমি ফ্রি করে দেবো। ওই 50,000-এর মধ্যেই এই দুটোর মধ্যে একটা আপনাকে আমি ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে, চলেন আপনাকে আমি এখানে ইঞ্জিনগুলো দেখালাম। আমাদের শোরুমে এখন আমি যে ইঞ্জিন দুটো নিয়ে বললাম, আমাদের শোরুমে যে ইঞ্জিনগুলো আছে চলেন দেখে নেবেন, ঠিক আছে কিনা। এখানে তো দুটো ইঞ্জিন প্রোডাক্ট দেখালাম আপনাকে, আমি ভিতরে চলেন, ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, ওগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। এই ইঞ্জিনগুলো দেখালাম, ওগুলো তো আপনাকে তো বললাম কি কী কাজ হবে, কিন্তু আমি এখন শোরুমের ভিতরে চলে এসেছি। যে ইঞ্জিনগুলো আপনাকে দেখাবো টোটালটাই ওই ইঞ্জিনে যা কাজ হবে এই ইঞ্জিনগুলো তো কাজ হবে, কিন্তু ওখানে আপনাকে আমি শুধু দুটো প্রোডাক্ট দেখাচ্ছিলাম, এখানে আপনাকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে কিনা। তা আসেন দেখাচ্ছি ইঞ্জিনগুলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন 7 HP কায়ো ইঞ্জিন এটা। তার পাশে দেখতে পাচ্ছেন DI 7 HP পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা। তার পাশে কামা পেয়ে যাচ্ছেন 7 HP কামা এই ইঞ্জিনটা, ঠিক আছে কিনা। তার পাশে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে SP 2200 মডেলের ইঞ্জিনটা। তারপরে পেয়ে যাচ্ছেন সান এগ্রো ডিস্কো মডেল, ঠিক আছে। তারপরে পেয়ে যাচ্ছেন ডিস্কো মডেল দুটোই। তারপরে কেটেন মডেল, ঠিক আছে, দুটো কেটেন মডেল দেখতে পাচ্ছেন। এখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন রেটো, ওটা আপনাকে রেটো যেটা দেখালাম ওটা লাইট মডেল, এটা উইদাউট লাইট। তার পাশের ইঞ্জিনটাও রেটো। তার পাশের ইঞ্জিনটা আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে, এটা হোন্ডা 7 HP পেয়ে যাচ্ছেন। এখানে যে ইঞ্জিনটা এখন দেখতে পাচ্ছেন আপনি, এটা হোন্ডা হয়ে যাচ্ছে আপনার 9 HP। এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা SP 1500 মডেল 9 HP, এটাও এটা সেকেন্ডার মডেল 8 HP। দাদা যে গাড়িগুলো আমি দেখালাম ও গাড়িগুলোর টোটালটাই প্রাইস বলা নেই, বাইরে যে দুটো প্রোডাক্ট দেখাচ্ছিলাম ওই দুটোর শুধু প্রাইস বলেছিলাম। এই যে ইঞ্জিনগুলো দেখালাম এগুলো যদি আপনি প্রাইস জানতে চান তাহলে যে স্ক্রিনের নাম্বারটা আছে ওই নাম্বারে কল করেন, পুরো জানকারি নেন। আপনি অনলাইনেও বুক করতে পারেন, অফলাইনেও বুক করতে পারেন। অফলাইনের মানে হয়ে যাচ্ছে কি আমাদের শোরুম থেকে এসে নিয়ে যাবেন, অনলাইনের মানে হয়ে যাচ্ছে কি ট্রান্সপোর্টিংয়ে আমরা মালটা দিয়ে দেবো, ঠিক আছে। যে নাম্বারটা স্ক্রিনে আছে ওই নাম্বারে কল করে পুরো জানকারি নেন। আর আমার যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো প্রথমে লাইক করবেন, ফির সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।